হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের 2019 সালের প্রশ্নপত্র এমসিকিউ এবং এসএকিউর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের শেষে দেখিয়ে দেব যে 2019 সালে কি বড় প্রশ্ন এসেছিল এবং সঙ্গে এও বলে দেব যে তোমরা জানো যে তোমাদের অনেকগুলো অধ্যায় বাদ দেওয়া হয়েছে। সেই বাদ দেওয়া অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো এখানে আছে, অর্থাৎ যেগুলো তোমাদের করতে হবে না, সেটাও তোমাদের জানিয়ে দেব। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে পারলে তোমরা ক্লাসটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে, কারণ 2019 সালের প্রশ্নপত্রটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? ফ্রিডম্যান বর্ণনা করেছেন। যেগুলো তোমাদের সিলেবাসে নেই, অর্থাৎ সিলেবাস থেকে বাদ গেছে, সেগুলো তোমাদের জানিয়ে দেব। পরের প্রশ্ন, ন্যাটো কবে গঠিত হয়? ন্যাটো গঠিত হয় 1949 সালে 4 এপ্রিল। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের কবে অবসান হয়? অ্যান্সার হচ্ছে 1991 সালে। তারপরের প্রশ্ন 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। এই প্রশ্নটা তোমাদের সিলেবাসে কিন্তু এবছরে নেই। তারপরের প্রশ্ন, 1991 সালে ভারতের ড্যাশ এর প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে। অ্যান্সার হচ্ছে নরসিমা রাও। এই প্রশ্নটাও তোমাদের সিলেবাসে নেই। তারপরের প্রশ্ন, ভারত চীন সীমানা বিরোধ হয়েছিল কবে? 1962 সালে। এই প্রশ্নটাও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়? 1945 সালে। এই প্রশ্নটাও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে? 1950 সালে। এই প্রশ্নটাও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত? 9 বছর। এই প্রশ্নটাও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। এই প্রশ্নটাও তোমাদের সিলেবাসে নেই। পরের থেকে সব প্রশ্নগুলো আছে। দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরের প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। তারপরের প্রশ্ন, অর্থবিলের প্রথম উপস্থিত হয় কোথায়? তোমরা জানো অর্থবিল প্রথম উপস্থিত হয়, অর্থাৎ উত্থাপন করা হয় লোকসভায়। তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী। এটা কে বলেছেন? কে আয়ার বলেছেন। তারপরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। তারপরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শ দান এলাকা। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কবে? 1987 সালে। পরের প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষা করতে পারে? এটা হচ্ছে 226 নম্বর ধারা। এটা যদি সুপ্রিম কোর্ট বলতো তাহলে কি 32 নম্বর ধারা হতো। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। তারপরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করে? সভাপতি সভা পরিচালনা করে পঞ্চায়েত সমিতির। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144টি ওয়ার্ড আছে। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? পৌরসভার দ্বারা। এবারে তোমাদের এসএকিউ যেগুলো আছে, তোমরা জানো 16টা এসএকিউ লিখতে হয়। দেখো, প্রথম প্রশ্ন, যে কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়? 1955 সালের 18 জুলাই জেনেভা সম্মেলনকে। তারপরে প্রশ্ন, টুম্যান নীতি কী? এই প্রশ্নটা তোমাদের সিলেবাসে কিন্তু এবছরে নেই। তারপরে প্রশ্ন, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটাও তোমাদের সিলেবাসে নেই। তারপরে প্রশ্নটা, পেরেস্তোইকা, এটাও তোমাদের সিলেবাসে কিন্তু এবছরে নেই। তারপরের প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপন করে? এটা রাজীব গান্ধী অ্যান্সার আছে, কিন্তু এটাও তোমাদের সিলেবাসে নেই। কোন বছর বান্দুং সম্মেলন হয়? 1955। এটাও তোমাদের সিলেবাসে নেই। সার্কের সদস্য দেশগুলির নাম এগুলো আছে, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। সাপটার পুরো নাম, এটাও তোমাদের সিলেবাসে নেই। তারপরে নিরাপত্তা পরিষদের এই ব্যাপারটা যে আছে, এইটাও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে দেখো, এর পরের প্রশ্নটা, যেটা ওই জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কথা বলা আছে, এটাও তোমাদের সিলেবাসে নেই।
আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে, এটাও তোমাদের সিলেবাসে নেই। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিন পালিত হয়? 24শে অক্টোবর, এটাও তোমাদের সিলেবাসে নেই। জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান, এটাও তোমাদের সিলেবাসে নেই। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো, এটাও তোমাদের সিলেবাসে কিন্তু নেই। তারপরে প্রশ্ন দেখো, এটা তোমাদের সিলেবাসে আছে। ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত হন 61 নম্বর ধারা অনুযায়ী। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? অ্যান্সার হবে প্রধানমন্ত্রী। তারপরে রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী। বিধানসভা বলছে দেখো, বিচার বিভাগের অতি সক্রিয়তা বলতে কি বোঝায়? বিচার বিভাগের অতি সক্রিয়তা বলতে কি বোঝায়? এটা তোমাদের 2017 সালের প্রশ্ন আমি আলোচনা করেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা দেখে নেবে। পরমাদেশ কথার অর্থ কি? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা, যে পরমাদেশ কথার অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অধস্তন কোনো অধস্তন আদালত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজের দায়িত্ব পালনের জন্য পরমাদেশ জারি করতে পারে। পরমাদেশ কি জারি করতে পারে। তারপরে প্রশ্ন, লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে গুজরাটে। গুজরাটে প্রথম কিন্তু লোক আদালত প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে প্রশ্ন, 1992 সালে কোন সংবিধান সংশোধনী আইনে গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত 73তম সংবিধান সংশোধনী আইন? তারপরে সপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? সপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। পরের প্রশ্ন, জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখো। জেলা পরিষদ কর্তৃক আরোপিত পথ কর আর পূর্ত কর, আরেকটা হচ্ছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত দান ও অনুদান। তারপরে দেখো, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করা আছে? 50% আসন কিন্তু পঞ্চায়েতে সংরক্ষিত আছে। এবারে তোমরা বড় প্রশ্ন যেগুলো পড়েছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবে। 2019 সালের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমরা পরীক্ষার জন্য করে যাবে। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আর আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। তারপরে দেখো, তারপরে যে প্রশ্নটা আছে দেখো, তারপরে প্রশ্ন দেখো, এখানে বিশ্বায়ন হলো, বিশ্বায়নের পরে যে 2 নম্বর প্রশ্ন আছে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে তোমাদের দেখাচ্ছি 3 দাগের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। তারপরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা আলোচনা করো। ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। এই ছিল তোমাদের 2019 সালের প্রশ্ন। তোমরা ভালো করে এগুলো করে যাও, অবশ্যই অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে।